হ্যালো হ্যালো অনেকদিন পরে আসলাম কথা বলতে। আসলে সময় পাই না কিছু বলার। সানিস ভাই তন্নিকে নিয়ে আজকে কিছু বলতে চাই যে ওনার একটা শোরুমে ভুক্ত অধিদপ্তরদের কিছু তল্লাশি চালিয়ে দেখলো যে এখানে কোনো ওনার পাকিস্তানি প্রোডাক্টের পরিবর্তে নাকি গুলিস্তানি প্রোডাক্ট সেল করলো। আচ্ছা, এখানে দেখলাম অনেক আপুরা, অনেক দিদিরা, অনেক ভাই, দাদা, কাকা, আঙ্কেল, এই সেই অনেকের অনেক কমেন্ট। আচ্ছা, আমি ওনার হয়েও কোনো সাহায্য যাচ্ছি না। আমি একজন জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। কোনো পক্ষ নিয়ে কার পক্ষ নিয়ে কথা বলার আমার কোনো দরকার নাই। এই যে ওনার এখানে তল্লাশি চালাইছে, হ্যাঁ পাইছে, ফল্ট মানুষ মাত্রই পাইছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে অনেক ধরনের কথা বলতেছে, উনি নাকি বিড়ালের মতো হয়ে গেছে, ওনার বিচার হওয়া দরকার, ওনার শাস্তি হওয়া দরকার। আচ্ছা ভাই, উনি আপনাদের সাথে কি এমন খারাপ আচরণ করছে বলেন তো? উনি ওনার মতো করে প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কেউ 1 টাকা দেয় না, কেউ 2 পয়সা দিয়ে সাহায্য করে নেয়। উনি নিজের শ্রম দ্বারা জিরো থেকে হিরোতে আসছে, ঠিক আছে। ওনার এখানে অনেকগুলো কর্মচারী আছে, ওনার এখানে অনেক মানুষ চাকরি করে। আচ্ছা, সবাই যে সৎ তার গ্যারান্টি কি উনি নিজেই দিতে পারবে? কার পোশাকের আড়ালে কে বসবাস করে আমাদের এই সমাজে কেউ কি বলতে পারে? কেউ তো বলতে পারে না ভাই। তাহলে কেন এই বাজে বাজে কমেন্টগুলি করতেছেন? হ্যাঁ, ওনার শিক্ষা হওয়া দরকার, হ্যাঁ এটা বলেন যে ঠিক আছে, ওনার এইবারে আরও সচেতন হওয়া দরকার। যে ওনাকে সচেতন করার জন্যই কিন্তু এই অভিযোগটা করছে। ওনার একটা শোরুম বন্ধ হয়েছে, ওনার তো বাংলাদেশের সবগুলো শোরুম বন্ধ হয় নাই। উনি যথেষ্ট ভালো একজন মানুষ, উনি কাউকে নিয়ে কোনো রকম মন্তব্য করে না, বরং ওনাকে নিয়ে সবার এত মাথা ব্যথা, এত জ্বালা যন্ত্রণা কেন রে ভাই? উনি কারো খায় না পরে রে ভাই, কি দরকার? ওনার এখানে তল্লাশি চালাইছে। উনি কি ভুক্ত অধিদপ্তরের যারা ম্যানেজার ছিল ওরা কি বলছে যে এটা এটা পাকিস্তানের ড্রেস না গুলিস্তানের ড্রেস? তা কিন্তু বলে না। পাবলিকরাই এটাকে নানাভাবে বিশ্লেষণ করতেছে। হ্যাঁ, ওনার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আরে ভাই, এই বাংলাদেশের মধ্যে এত বড় বড় মার্কেট, এই যে ঢাকার মধ্যে এত বড় বড় মার্কেট, চট্টগ্রামে এত বড় বড় মার্কেট, কোন মার্কেটের কোন ব্যবসায়ীটা বুকে হাত দিয়ে বলতে পারবে যে তাদের কাছে ডুপ্লিকেট মাল নাই? একটা জুতা শোরুমে যান, সেখানেও ডুপ্লিকেট জুতা আছে, সেম জুতা ডুপ্লিকেট জুতা আছে। একটা পোশাকের দোকানে যান, সেখানেও আছে। একটা কসমেটিকের দোকানে যান, একটা ডুপ্লিকেট প্রোডাক্ট অবশ্যই আছে। তাহলে ওনার এখানে থাকাটা কি স্বাভাবিক না? ওনার এখানে থাকাটাও স্বাভাবিক, যেহেতু একজন বিজনেসম্যান উনি। তাহলে ওনাকে নিয়ে এত ট্রল করার কি দরকার? এত এত কাহিনী করার কি দরকার ভাই? থাকেন না, দেখেন না শেষটা কি হয়। আরে ভাই, চট্টগ্রামের মধ্যে কাচিডানেরা অনেক কিছুদিন বন্ধ রাখলো, ভালো কথা। সেখানে কিছু জরিমানা হয়েছে, দিব্যি ব্যবসা চালাচ্ছে, দিব্যি ব্যবসা চলতেছে। তারপর চট্টগ্রামের মধ্যে কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, ছোট্ট একটা দোকান যেখানে 5 জন থেকে 6 জন বসে খাবারের মতো স্পেস নাই দোকানে। সেই দোকানটাতেও হাজি বিরিয়ানির সেই দোকানটাতেও আপনাকে ভুক্ত অধিদপ্তরের থেকে সেখানেও তল্লাশি চালাই, এখানে ফল্ট পাইছে। শেষে কয় লাখ, 1 লাখ না 2 লাখ টাকা ইত্যাদি ইত্যাদি জরিমানা দিছে। বাস, 10 থেকে সপ্তাহ 10 দিন দোকান বন্ধ ছিল, তারপর দোকান দিব্যি চলতেছে। তো ওনার এখানে উনি একটা বড় ব্র্যান্ডের একজন ব্যবসায়ী মানুষ, তো ওনার এখানে পাওয়াটা কি স্বাভাবিক না? এটা নিয়ে এত কিছু করার কি দরকার? হ্যাঁ, ওনার এটাই সচেতন হওয়া দরকার ছিল, এবং যিনি এই কাজটা করছে ওনার সাথে কিন্তু তন্নিয়াপুর ভালো একটা সম্পর্ক। সানিস ভাই তন্নি খুব ভালো একটা সম্পর্ক, এবং সেখানকার একজন নিয়মিত কাস্টমারও। আর এটা করার পিছনে এটাই কারণ যে ওনাকে তন্নিয়াপুকে সচেতন করে দেওয়ার। তাই ভাই, না জেনে শেষটা না দেখে মন্তব্য করা আসলেই ঠিক না। আমি ওনার ভালো চাই, আসলেই আমি ফ্যান, আসলেই ওনার ভালো চাই। উনি একজন ভালো মানুষ, কর্মঠ মহিলা, আর যাদেরকে উচিত জবাব দেয় ঠিকই আছে। এই সমাজে কিছু কিছু ছেলেরা আছে, মানে কথায় বলে না, বাল পাকনা। ওই মেয়ের পিছনেই কেন লেগে থাকো তোমরা? ওনাকেই কেন দেখো, আর অন্য কাউকে দেখো না? তোমার ঘরেও তো আছে, তোমার বোন, তোমার ভাগ্নি, তোমার ঘরেই তো এই ধরনের ড্রেস পরে বা এই ধরনের ইয়ে করে। তোমরা যারা ধর্ম নিয়ে বেশি কথা বলো যে এই ধর্ম, ওনাকে ধর্মের এই করে না, সেই করে না। আরে ভাই, তুমি নিজে কতটুকু ধর্ম পালন করতেছো? তুমি নিজে কতটুকু তোমার ধর্মকে মেনে চলতেছো? একজনকে ধর্ম দিয়ে আঙ্গুল দেয়া কথা বলো। প্রায় সময় প্রায় জনের মন্তব্য শুনি, বা মন্তব্য পড়তেছি, বা কমেন্টে দেখতেছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাজেভাবে কথা বলে। কেন রে ভাই? উনি বৃদ্ধ লোককে বিয়ে করছে, তাতে আমার সমস্যাটা কি?
উনি আপনার খায় না, আমারও খায় না। ওনার পার্সোনাল লাইফ উনি যেইভাবে ইচ্ছে সেভাবে সেটেল করতেই পারে, তাতে কারো তো কিছু করার আসা যাওয়ার দরকার না। ধন্যবাদ সবাই।